বানিয়ে নেব কই মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল। সেজন্য কই মাছগুলোতে আগে নুন হলুদ মাখিয়ে খানিকক্ষণের জন্য ম্যারিনেট করতে রেখে দিয়েছি। তারপর কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো ভালোভাবে ভেজে নিলাম। মাছ ভাজা হয়ে গেলে বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনগুলো একে একে তেলের উপরে দিয়ে দিলাম, ভালোভাবে নুন হলুদ ছড়িয়ে ভালোভাবে নেড়ে নিলাম এবং ঢাকা দিয়ে সেদ্ধ করে ভেজে নিয়েছি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখেছি। মাছ আর বেগুন তুলে রাখা হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ে তেল দিয়েছি মশলা করার জন্য। দিয়ে দিলাম তেলের উপরে পেঁয়াজ বাটা। আমি আজকে মশলাগুলো শিলে বেটে নিয়েছি, টেস্টটা একটু ভালো হবে। শিলে বাটলে মশলাগুলোর টেস্ট ভালো হয়, তাই জন্য পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজগুলো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম আদা বাটা। আদাটাও ভালোভাবে কষিয়ে নেব। আদাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম একটুখানি হলুদ। হলুদ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম নুন। ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো ভালোভাবে নেড়ে মশলা কষিয়ে নেব। একটুখানি দিয়ে দিলাম জল, না হলে মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। ঝাল হওয়ার জন্য যে যার ঝাল খাবেন প্রয়োজন মতো দিয়ে দিতে পারেন। যদি কারো কাঁচা লঙ্কার ফ্লেভার পছন্দ হয় তারা একটুখানি লঙ্কা গুঁড়ি একটুখানি কাঁচা লঙ্কা দিলেও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর টমেটো কুচি করে রেখেছিলাম, সে টমেটো দিয়ে দিলাম। ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে। আমি এটাতে কালো সর্ষে ব্যবহার করেছি। কালো সর্ষে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো জল আর রেড চিলি পাউডার। মশলাটা একটু ফুটে উঠলে তারপর দিয়ে দিলাম ধনেপাতা। যদি কেউ ধনেপাতা কাঁচা ধনেপাতার গন্ধ সহ্য করতে না পারেন তাহলে এইভাবে ধনেপাতা দিলে তারা ভালোভাবেই খেতে পারবেন। তারপরে জল দিয়ে ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে মাছ এবং বেগুনগুলো দিয়ে দিলাম। মাছ বেগুন সবই সেদ্ধ হয়ে আছে, অল্প সময়ে অল্প একটুখানি ফুটলেই এটা হয়ে যাবে।